আরে নামাজ রোজা হজ জাকাত যাই করেন না কেন, আপনি যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ না করেন তো এই পৃথিবীতে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, সব কিছুই আপনার বৃথা হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করেছেন। আজ আমি অনেক বড় হয়েছি, এই পৃথিবীর সমস্ত কিছু কম বেশি বোঝার ক্ষমতা আমার হয়েছে, কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনোদিন আমার মা বাবাকে দেখি নাই আমার কাছে কোনো কিছু চাইতে, কোনো কিছু আবদার করতে। আমি সব সময় ভালো থাকি, সুখে থাকি, মা বাবা সব সময় আল্লাহর কাছে সেই দোয়াই করে। আমি আমার নিজের জীবনের বাস্তবতার আলোকে বলতে পারি, এই পৃথিবীতে প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছে কখনো কোনো কিছু চায় না, কোনো কিছু আবদার করে না। সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, আল্লাহর কাছে সবসময় সেই দোয়াই করে। কিন্তু আমরা আমাদের অতীত ভুলে যাই, আমরা ভুলে যাই আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে এই পৃথিবীতে আসলাম। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, মায়ের রক্ত মাংস পিণ্ড দিয়ে আমাদের এই দেহটা গঠিত। আর মায়ের যেদিন নিদারুণ দিন ছিল, সেদিন যে একজন মায়ের কি কষ্ট তা একমাত্র আল্লাহ আর সেই মা ছাড়া আর কেউ বলতে পারে না। এজন্যই তো আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করেছেন। আর মায়ের নিদারুণ দিনে মা যখন অনুভব করে আজকেই হয়তো এই পৃথিবীতে তার শেষ দিন, আজকেই হয়তো তার মৃত্যু হবে, তখনও মা আল্লাহর কাছে একটা দোয়াই করে, ওগো আল্লাহ, আপনি আমাকে নিয়ে যান, কিন্তু আমার সন্তানকে ভালো রেখে যান, আমার সন্তানকে সুস্থ রেখে যান। আর আমরা যখন ছোট থেকে ধীরে ধীরে বেড়ে উঠি, ধীরে ধীরে বড় হই, কত শীতে মায়ের কোলে বসে প্রস্রাব পায়খানা করেছি, আর মা খুব যত্ন সহকারে সেই প্রস্রাব পায়খানা কাবারে বসে পরিষ্কার করেছে। মা কখনো আমাদের জন্য ঘৃণা করে নাই, ঘৃণার চোখে দেখে নাই। সন্তান ল্যাংড়া কুড়া কানা যাই হোক না কেন, সেই সন্তান মায়ের কাছে মানিক রতন 7 রাজার ধন। প্রচণ্ড শীতে যখন পৃথিবীর সমস্ত মানুষ লেপ কাতা দিয়ে সেই আরাম করে ঘুমিয়েছে, তখনও আমরা মায়ের কাপড়ে মায়ের শরীরে প্রস্রাব পায়খানা করেছি। আর মা কিন্তু আমাকে যত্ন করে, আমাকে পরিষ্কার করে সেই প্রস্রাব পায়খানার কাপড় নিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। যখন একটু একটু বোঝার ক্ষমতা হয়েছে, ঈদ আসলে বা স্কুলের কোনো অনুষ্ঠান আসলে একটি নতুন জামার জন্য, একজোড়া নতুন জুতার জন্য, যে কোনো জিনিসের জন্য মা বাবার কাছে আবদার করে বসতাম। বাবা এই প্রচণ্ড গ্রীষ্মকালের রৌদ্রে মানুষের জমিনে, অন্যের জমিনে কাজ করতে করতে তার চেহারা রৌদ্রে পুড়ে কালো চিকচিকে হয়ে গেছে। বাবা তার পাঞ্জাবিটা সেলাই করে পরেছে, বাবা তার লুঙ্গিটা মাকে দিয়ে সেলাই করে পরিয়েছে। তারপরও হাজারো কষ্টের মাঝেও আমাদের মনের আশা, আমাদের আবদার পূরণ করেছে। আর ধীরে ধীরে আমরা বড় হয়ে যখন আমরা কর্ম করতে পারি, তারপরও যখন আমরা বাড়ির বাহিরে থাকি, মা বাবার সঙ্গে যদি একটু সময় আমরা ফোনে কথা বলি, মা বাবার সঙ্গে যোগাযোগ রাখি, তাদের খেয়াল রাখি, তাহলেই তারা খুশি। যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন, আপনাদের বোন ভাই আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনারা যখন বাড়িতে আসবেন, কারো জন্য হাতের ঘড়ি, কারো জন্য কানের দুল, কারো জন্য ভালো একটি স্মার্টফোন, প্রত্যেকটা জিনিসের আবদার করে। কিন্তু মা বাবা কখনো আপনার কাছে কোনো কিছুর জন্যই আবদার করে নাই। তারা শুধু আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তানকে সুস্থ রাখো, আমার সন্তান যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে। আর ধীরে ধীরে আমরা যখন নিজেরা কর্ম করতে পারি,
এমনও ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে একটি মায়ের 5 থেকে 6টি ছেলে। তারা যখন নিজেরা কর্ম করতে পারে, এক সময় তারা বিয়ে করে, আর বিয়ে করে শয়তানের ধোঁকায় পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে তারা মা বাবার কথা ভুলে যায়। সেই 6টি সন্তান আলাদা আলাদাভাবে তাদের সংসার শুরু করে, তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। অনেক সন্তানকে তো দেখা যায় সেই শহরে উচ্চ উচ্চ দালান কোঠা তৈরি করে শহরে জীবনযাপন করে, কিন্তু মা বাবা কোথায় আছে, মা বাবা কী করছে, কোনো খোঁজ খবর নেয় না। আবার অনেক সন্তানকে দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়। আহারে মানুষ, আহারে এই দুনিয়া। মা বাবা যাদের নেই তারাই বুঝে মা বাবা কী জিনিস। আজকে আপনার মা বাবা আছে, আপনি মা বাবার মূল্য কি বুঝতেছেন না। যখন আপনার মা বাবা এই পৃথিবী থেকে বিদায় নিবে তখন বুঝবেন মা কী জিনিস, বাবা কী জিনিস। মা বাবা কি আপনাদের কাছে কখনো কোটি টাকার কোনো কিছু চেয়েছে? না 10 টাকার কোনো কিছু চেয়েছে? হ্যাঁ, আপনি আপনার সংসার নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন, এটাই সব সময় মা বাবা আল্লাহর কাছে চায়, আশা করে। আর বৃদ্ধ বয়সে আপনি যেখানেই থাকেন না কেন, মা বাবা কিন্তু প্রত্যেকটা মা বাবাই কিন্তু তাদের সন্তানের উপর ডিপেন্ডস করে, নির্ভর করে। আমাদের প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, কর্তব্য মা বাবার খোঁজ খবর নেওয়া, তাদের শরীরে কী অসুস্থতা আছে, তাদের কোমরের ব্যথার কী অবস্থা, প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রত্যেক দিন উচিত প্রত্যেকটা সন্তানের খোঁজ খবর নেওয়া। আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবাকে বোঝা না মনে করে তাদের সঙ্গে একটু মিষ্টি হেসে কথা বলা। আমরা আমাদের সংসার নিয়ে যখন বিরাট অট্টালিকায় বসবাস করি, আমরা যখন বিলাসবহুল খাবার গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের মা বাবা আমাদের কাছে কোনো কিছু চায় না। তারা শুধু আমাদের জন্য আল্লাহর কাছে দুআই করে। আর আমাদের শুধু এতটুকুই করতে হবে, বৃদ্ধ বয়সে আমাদের মা বাবাকে খোঁজ নিতে হবে, তাদের সঙ্গে একটু মিষ্টি হেসে কথা বলতে হবে। আমরা জন্মের পর যেমন শিশু ছিলাম, মা বাবাও কিন্তু বৃদ্ধ বয়সে ঠিক তেমনি শিশু হয়ে যায়। তো তখন কিন্তু একটা সন্তানের অবশ্যই উচিত মা বাবার সেবা যত্ন করা, মা বাবার খেয়াল করা, মা বাবার যত্ন নেওয়া। আর এই পৃথিবীর আলো বাতাস সব কিছু তো আপনি মা বাবার জন্যই দেখতে পেরেছেন। আর একটা কথা সবাই মনে রাখবেন, এই কথাটি কিন্তু চিরসত্য। এই পৃথিবীতে মানুষ যে যেমন কর্ম করবে সে তেমন ফল উপভোগ করবে। আপনি যেমন আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, ঠিক তেমনি আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তানও ঠিক সেই রকম ব্যবহারই আপনার সঙ্গে করবেন। আরে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন না কেন, আপনি যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ না করেন, তো এই পৃথিবীতে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, সব কিছুই আপনার বৃথা হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করেছেন। এই পৃথিবীতে কত নজির আছে, মা বাবা দোয়া করেছে আল্লাহর কাছে আর সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। আরে আপনার মা বাবা যদি জীবিত থাকেন, বেঁচে থাকেন, এখনো সময় আছে। আপনি যত ব্যস্ততায় থাকেন না কেন, আপনার যত রকমের বড় বিজনেসই থাকুক না কেন, সারাদিন অন্তত 5 মিনিট সময় মা বাবার জন্য বের করুন। তাদের সঙ্গে দেখা করতে না পারেন, পুনে তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে একটু মিষ্টি হেসে কথা বলুন, তাদের খোঁজখবর নিন, তাদের বিপদ আপদে তাদের পাশে এগিয়ে আসুন। তাদের বৃদ্ধ বয়সে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের সেই ব্যথার একটু ওষুধ কিনে দিন, দেখবেন আপনার মা বাবা তাতেই খুশি। আর যখন মা বাবা একদম শিশুর মতো বিছনায় পড়ে যায়,
তখন কখন যে আল্লাহ তাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যায় তা তো আর বলা যায় না। তখন আপনি যখন শিশু ছিলেন, আপনাকে যেভাবে মা বাবা সেবা যত্ন করেছে, মা বাবা যখন খাবার খাইতে বসেছে তখনও আপনি তাদের কোলে প্রস্রাব করে দিয়েছেন, তখন আপনার পায়খানা মাখা, আপনার মল মাখা জামা কাপড় তাদের শরীরে নিয়ে কিন্তু তারা ঘুমিয়েছে, খাবার খেয়েছে। আপনিও বৃদ্ধ বয়সে সেই ছোটোবেলার অতীতের কথা চিন্তা করে একটু মা বাবার সেবা যত্ন করুন, দেখবেন এই পৃথিবীতে আপনার জন্য আল্লাহ সব কিছু সহজ করে দিবেন। তো দর্শক, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার বাস্তব জ্ঞানের আলোকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আমার কথার মাঝে অনেক ভুল হয়েছে, ভুল ত্রুটি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, প্রত্যেকেই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।